ওয়েলকাম টু মাই চ্যানেল একে চন্দ্র দুয়ে পক্ষ। নমস্কার, আমি সন্দীপ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল একে চন্দ্র দুয়ে পক্ষ। আজকে আমাদের রিজনিংয়ের সেকেন্ড ক্লাস শুরু হবে। ক্লাসটি হবে ক্লকের রিজনিংয়ের ওপর। তাহলে শুরু করা যাক ক্লকের ফার্স্ট ক্লাস। আচ্ছা, যদি বলে 4:10 মিনিট, 4:10 মিনিট মানে কত ডিগ্রি, কত ডিগ্রি কোণ, এরকম ধরনের অঙ্ক দেয়। 4:10 মিনিট মানে ঘড়ির কাঁটায়, ঘড়ি এটা 12, 6, 5, 4, 5, 1, 2, 3, এবার 8, এখানে আরো হয়, যাই হোক 7, 8, 9, 10, 11, এটা ঘড়ি। ঘড়িতে 4:10 মানে আমরা বুঝি কি 4:10 মানে তিনটে হ্যান্ড হয় ঘড়ি। একটা হচ্ছে ছোট, একটা হচ্ছে মিডিয়াম, আর একটা হচ্ছে বড়টা। ছোট কাঁটা যেটা সেটাকে আমরা বলি আওয়ার হ্যান্ড মানে ঘন্টার কাঁটা। মিডিয়াম যেটাকে বলে কি এমএইচ মানে মিনিটের হ্যান্ড, আর এটাকে বলে সেকেন্ড হ্যান্ড, সেকেন্ডের কাঁটা। সেকেন্ডের কাঁটাটা লাগে না, এই দুটো দিয়ে পরীক্ষায় অঙ্ক আসে, আওয়ার হ্যান্ড আর মিনিটের হ্যান্ড। ঠিক আছে, এবারে 4:10 কিরকম পজিশন হবে, যখন আওয়ার হ্যান্ড 4-এর ঘরে বা 4 থেকে একটু এগিয়ে, আর মিনিটের হ্যান্ড যখন 10-এর ঘরে, এরকম হয়। তখন বলেছে কত ডিগ্রি কোণ করে। এই যে কোণ উৎপন্ন হয়েছে, এই কোণটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে, এটা আমাদের বার করতে হবে অ্যান্সার। ঠিক আছে, তাহলে দেখা যাক কি করে বার করবো। কয়েকটা নিয়ম বলবো, সেই নিয়মগুলো তোমরা নিজেদের যে কোনো নোটবুকে নোট করে রাখতে পারো। যেমন কত ডিগ্রি কোণ বার করতে বললে, কোনো সময় দিয়ে দিল, তার কোণ বার করতে বললে আমরা এই সূত্রটা ইউজ করব, যেটা হচ্ছে 30h - 11/2 ইন্টু মিনিট। ঠিক আছে, এই সূত্রটা ব্যবহার করবো আমরা, ঠিক আছে। আচ্ছা, এটা জানতে গেলে মানে এই সূত্রটা কি করে আসছে সেটা ততটা ইম্পর্টেন্ট নয়, সেটা এখানে লাগবে না। তাও তোমাদের যদি বলে যে দেখিয়ে দিতে হবে, তাহলে আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, যেমন 12 ঘন্টায় আওয়ারের হ্যান্ড কত ডিগ্রি কোণ করে, বলবো 360 ডিগ্রি। কেন? কারণ আমরা জানি কি একটা বৃত্তর কোণ কত হয়, আমরা ত্রিকোণমিতি যখন পরিমিতি যখন পড়বো তখন আমরা জানবো। এখন একটু জেনে রাখো, একটা বৃত্তের পুরো সার্কেলটা ঘুরতে যে কোণ উৎপন্ন করে সেই কোণটা হলো 360 ডিগ্রি। ঠিক আছে, তাহলে 360 ডিগ্রি, তাহলে 1 আওয়ার মানে 1 ঘন্টায় তাহলে কত ডিগ্রি কোণ করবে? 1 ঘন্টা যেমন হবে, 1 ঘন্টা হবে 360/12, 3 36, 30 ডিগ্রি কোণ। 1 ঘন্টায় করবে 30 ডিগ্রি কোণ। তাহলে সেই মতন যদি বলি যে তাহলে 1 মিনিটে আওয়ার হ্যান্ড কত ডিগ্রি কোণ করবে, কি করে বার করবো? এটা তো আওয়ার আছে, এটা তো মিনিট আছে, তাহলে এই আওয়ারটাকে আমি মিনিটে করে নেবো। কত মিনিটে 1 ঘন্টা? 60 মিনিটে।
60 মিনিটে আওয়ার হ্যান্ড যায় এই একই সেম, কারণ 1 ঘন্টা সমান সমান 60 মিনিট, তো তাহলে 1 ঘন্টায় যাবে যা যত ডিগ্রি কোণ করবে 60 মিনিটেও তত ডিগ্রি কোণ হবে, তাহলে কত হবে 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে 60 মিনিটে আওয়ার হ্যান্ড 30 ডিগ্রি কোণ করে, তাহলে 1 মিনিটে আওয়ার হ্যান্ড কত করবে 30/60, মানে হাফ ডিগ্রি কোণ করবে। ঠিক আছে, ঠিক তেমনি মিনিট হ্যান্ড 60 মিনিটে মিনিট হ্যান্ড কোণ করে কত 360 ডিগ্রি হলো। তাহলে 1 মিনিটে মিনিট হ্যান্ড কোণ করবে কত 360/60, এক হলে কি হবে কি নিয়ম, 60 মিনিটে 360 হলে 1 মিনিটে 360/60, তাহলে 6 ডিগ্রি। তাহলে 1 মিনিটে আওয়ার হ্যান্ড করছে হাফ ডিগ্রি কোণ, আর 1 মিনিটে মিনিট হ্যান্ড করছে 6 ডিগ্রি কোণ। তাহলে এদের থেকে বলতে পারি আমি, এখানে করছি, তাহলে এখান থেকে আমি কি বলতে পারি যে দ্য রিলেটিভ স্পিড স্পিড আওয়ার হ্যান্ড অ্যান্ড মিনিট হ্যান্ড। রিলেটিভ স্পিড মানে কি? আচ্ছা, রিলেটিভ স্পিড মানে কি? রিলেটিভ স্পিড মানে হচ্ছে আপেক্ষিক স্পিড, মানে আপেক্ষিক বেগ, যেটা আমরা ট্রেনের অঙ্কের ক্ষেত্রে পাই না, আপেক্ষিক বেগ কিরকম, সেটাই রিলেটিভ। আপেক্ষিক বেগ যখন শিখবো তখন আরো ভালো করে বলে দেবো কি জিনিসটা। রিলেটিভ স্পিড মানে আপেক্ষিক বেগ। দুটো মিলিয়ে, মানে আওয়ার হ্যান্ড আর মিনিট হ্যান্ড দুটোই 1 মিনিটে বেরিয়েছে, এও 1 মিনিটে বেরিয়েছে, তাহলে এদের দুজনের 1 মিনিট মানে 1 মিনিট হিসাবে আপেক্ষিক বেগ কত হবে, মানে কত হবে 6 মাইনাস হাফ। কেন? একই দিকে যাচ্ছে, একই দিকে কোনো বেগ যদি যায়, দুটো বেগ, সেই কম্পোজিশনে কি হয় মাইনাস হয়, তাই মাইনাস। আমরা যখন টেনের অঙ্ক করবো তখন আমরা ভালো করে এই জিনিসটা শিখবো। টেনের অঙ্কের ক্ষেত্রে কি হয়, যখন দুটো ট্রেন একই দিকে যাচ্ছে, ধরো 50 কিলোমিটার বেগে, 40 কিলোমিটার, তাহলে এই দুজনে আপেক্ষিক বেগ কত বলতে পারি 50 মাইনাস 40, 10 কিলোমিটার পার আওয়ার আপেক্ষিক বেগ। আবার যদি বিপরীত দিক থেকে যায় তখন কি হবে, বিপরীত দিক থেকে 50 আর 40 হবে, 50 আর 40 যোগ হয়ে যায় 90 হয়ে যায়। ঠিক আছে, তা আপেক্ষিক বেগ এরম বার করি আমরা। এবার এখানে মাইনাস কেন হলো, কেননা ঘন্টার কাঁটা এই দিকে যায়, মিনিটের কাঁটা তো এই দিকে যায়, নাকি মিনিটের কাঁটা এইদিকে যায়? এইদিকে যায় না, এই দিকে যায়, দুটো একই দিকে, তাই মাইনাস হবে। ঠিক আছে, তাহলে 6 মাইনাস হাফ ইকুয়াল টু কত হচ্ছে, আচ্ছা এবার এটা কি করবো, মাইনাস করবো, কত হচ্ছে 2, 11, 2, এটা আওয়ার হ্যান্ড এবং মিনিটের হ্যান্ডে আপেক্ষিক বেগ, সেই 11/2টা এখান থেকে এলো। ঠিক আছে, কারণ কি মিনিটের হিসাবে দুই তো 1 মিনিট সেই মিনিট হিসাবে 11/2, সেই 11/2টা সেখান থেকে এটা এসছে। ঠিক আছে, আচ্ছা এত কিছু জানার দরকার নেই, শুধু এটা কিভাবে এলো আমি সেটা জানালাম। ঠিক আছে, এবার ডাইরেক্ট আমি অঙ্কে আসবো। পরীক্ষার সময় এগুলো দেয় না, এগুলো জাস্ট দেখালাম যে এই সূত্রটা আসলো কি করে, সেটার জন্য জানালাম। পরীক্ষায় দেবে এরকম যে একটা টাইম দিয়ে দেবে 4:10 মিনিট, মানে কত ডিগ্রি কোণ হয় সেটা আমাকে বার করতে হবে। 4:10 মিনিট মানে কত ডিগ্রি কোণ হয় উৎপন্ন। কি করবো, এইচ মানে আওয়ার, এম মানে মিনিট, তাহলে 30-এর সঙ্গে এখানে আওয়ার কোনটা 4 ঘন্টা মানে 4টে, হ্যাঁ, আর 10টা এটা মিনিটের, তাহলে 4 এইচ এর সঙ্গে 30 গুণ হবে, মানে 4 গুণ মাইনাস 11/2, মিনিট কোনটা 10 হলো কত 3 4 12, 120 মাইনাস 2 আর 10 কাটলো 5, 55,
হলো কত, 5 6 65 ডিগ্রি কোণ হবে। 4:10, এই যে 4, এই যে 4:10 ঘড়িতে কিরকম বাজে, ঘড়িতে 4:10 মানে কিরকম বাজে, এরকম এরকম বাজে 4:10 মানে। এই যে কোণটা উৎপন্ন হলো, এই কোণটা মান কত বেরোলো, 65 ডিগ্রি। ঠিক আছে, এইভাবে আমরা অঙ্কগুলো করি। আচ্ছা, এটা গেল, এটা 1 নম্বর রুলস, মানে এরকম ধরনের অঙ্ক আসলে আমরা এইভাবে বার করি, এই সূত্রটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবার নেক্সট করব সেকেন্ড টাইপ। সেকেন্ড টাইপ বলছে দুটো ঘন্টার মধ্যে ঘন্টা ও মিনিটের কাঁটা কখন মিলিত হয়, কখন মিলিত হয়। আচ্ছা, এটা যদি কেউ মানেটা না বুঝতে পারো, আমি যদি কোশ্চেনটা নিই তাহলে বুঝতে পারবো। যেমন আমি নিচ্ছি 3টে ও 4টের মধ্যে, 3টে ও 4টের মধ্যে ঘন্টা, এটা কোশ্চেন। ঠিক আছে, এটা কোশ্চেন, এটা বললাম আমি যে এই সেকেন্ড টাইপটা কি, এটা কোশ্চেন। 3টে ও 4টের মধ্যে ঘন্টা ও মিনিটের কাঁটা কখন মিলিত হবে। এটার মানেটা কি বলতে চাইছে, যেমন একটা ঘড়ি, এখানে 3টে মানে 4টে, তো এবার 3টে মানে এটা বুঝি আর 4টে মানে এটা বুঝি, তাই তো। তাহলে এই 1 ঘন্টার মধ্যে কখন মিনিট হ্যান্ড আর আওয়ার হ্যান্ড এক জায়গায় মিলিত মানে একটার ওপর একটা, দুটো একই ওপর, মানে মিনিটের কাঁটা আর ঘন্টার কাঁটা একই জায়গার ওপর থাকবে, মানে এরকম কোন একটা পজিশনে থাকবে, কারণ 3টে 4টের মধ্যে এরকম পজিশনে মিলিত হয়। তাহলে দেখি কখন এইটা মিলিত হয়, সেই এক্সাক্ট টাইমটা আমরা তো এরকম বলতে পারি না যেরকম জায়গায় মিলিত হচ্ছে, আমরা এক্সাক্ট টাইমটা চাইছি। তাহলে এটার জন্য একটা সূত্র আছে, যেটা হলো 60/11 ইন্টু ফার্স্ট ঘন্টা, মানে এটা হবে 3টে 4টে, মানে 60/11 ইন্টু ফার্স্ট ঘন্টা, মানে 3 আর 4 আছে, 4-এর মধ্যে প্রথম কে 3, ব্যাস শেষ অঙ্ক। এটা একটা সূত্র, ওই একটা সূত্র পেলাম। আর এটা সেকেন্ড নম্বর টাইপের সূত্র, যখন এরকম ধরনের প্রশ্ন দেবে, এবার কি হবে, 3 6 18, 11 ভাগ করলে কত হবে, 11 কে 11, 7 0, 6 11 66, 6 11 66 মানে 4, তাহলে কত আসছে, 16 পূর্ণ 4 11। তাহলে আমরা কি বলতে পারি, এটা এলো। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি 3টে ও 4টের মধ্যে ঘন্টা ও মিনিটের কাঁটা মিলিত হবে 3টে বেজে 16 মিনিট 4-11 মিনিটে। ঠিক আছে, এটা বলবো 3টে বেজে, মানে 3টে, এই ঘড়ি যদি হয়, এটা যদি 3টে হয়, ঠিক আছে, তাহলে 3:15, মানে এখানে এর উপরে, কিন্তু তখন আমরা এমনি ছবি দেখলে মনে হয় যে এই 3:15-তে মিলতো, কিন্তু না, যখন 3:15 আস্তে আস্তে ঘন্টার কাঁটাটা একটু সামান্য সরে যায়, ঠিক আছে, সামান্য সরে যায়, তাহলে আমরা বলবো কি এরকম দিকে একটা ঠিক চলে আসে,
কোন জায়গাটা মিলিত হবে? 3:16, মানে 15 থেকে একটু পেরিয়ে গেছে, 3:16 4-এর 11 মিনিটে, 3:16 মিনিটে। এটা অ্যান্সার, এটা এক্স্যাক্ট মানটা, এক্স্যাক্ট মান। এখানে পরীক্ষা যদি দেয় 3:15, 3:16, হ্যাঁ এরকম যদি দেয়, অ্যান্সার হবে কিন্তু এইটা 3:16 4-এর 11 মিনিট। এটা বার করবো কিভাবে? এইভাবে, ঠিক আছে? এবার আসবো থার্ড টাইপ। থার্ড টাইপ হচ্ছে ঘড়ির ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যে নির্দিষ্ট মানের অন্তর, এটার মানেটা কি বলতে চাইছে? একটা প্রশ্ন নিলে বুঝতে পারবো আমরা। যেমন একটা কোশ্চেন নিই, 5টা ও 6টা মধ্যে 5টা ও 6টার মধ্যে কখন কাঁটা দুটির অন্তর, ধরলাম 3 মিনিট হবে, 5টা ও 6টা, মানে এই 5টা আর এই 6টা, ঠিক আছে? এই 6টা, 5টা ও 6টার মধ্যে, মানে 1 ঘন্টা তফাৎ, 5টা ও 6টার মধ্যে কাঁটা দুটির অন্তর 3 মিনিট হবে, মানে 3 মিনিটের ফারাক। হ্যাঁ, মানে এই 5টা থেকে 6টার মধ্যে কোন টাইমে এই 3 মিনিটের ফারাকের কাঁটাটা দুটো থাকবে, ঠিক আছে? তাহলে এটার একটা সূত্র আছে, এটা হচ্ছে 12/11 5 ইন্টু ফার্স্ট ঘন্টা -3, ঠিক আছে? -3। আর একটা হয় 12/11 5 ইন্টু ফার্স্ট ঘন্টা +3। শুধু সব এক, শুধু এখানে মাইনাস, এখানে শুধু প্লাস, ব্যাস এইটা সূত্র। এটা দুটো সূত্র, হ্যাঁ দুটো সূত্র কাজে লাগে। কিরকম কাজে লাগে? দুটো অঙ্ক নেব, দুটো সূত্র এটার ক্ষেত্রে, দুটো সূত্র আমি দুটোরই কাজে লাগবে। দেখি কোনটাতে দুটো সূত্র কাজে লাগে, কোনটাতে একটা সূত্র কাজে লাগে, সেটা আমরা দেখবো এখন, ঠিক আছে? আচ্ছা, প্রথম সূত্রে যদি আসি, কি বলেছে? এই দুটোর মধ্যে অন্তর 3 মিনিট বলেছে, ঠিক আছে? আচ্ছা, একটু ভুল হলো, 3 মিনিট আমি একেবারে বসিয়ে দিয়েছি, 3 মিনিট না, হবে অন্তর 3 মিনিট। এখানে 3 মিনিট, যেহেতু 3 মিনিট একেবারে ডাইরেক্ট বসিয়ে দিয়েছিলাম, যাই হোক 3 মিনিট হবে না, এটা হচ্ছে হবে অন্তর। 3 বসাবে না, এটা অন্তর হবে, মানে যা অন্তর বলবে সেটা হবে অন্তর, ঠিক আছে? তাহলে দেখা যাক 12/11 5 গুণ ফার্স্ট ঘন্টা কত হচ্ছে? 5টা, মানে 5 গুণ হবে, মাইনাস অন্তর কত? 3। এটা এখানে দেখতে 12/11 5 গুণ ফার্স্ট ঘন্টা, মানে 5 +3 হলো। তাহলে 12/11 কত হচ্ছে? 5 × 5 = 25, 25-এর থেকে 5 × 5 = 25, 25-এর থেকে যদি আমি 3 বাদ দিই, কত হবে? 22 হলো, 22 হলো। এর ক্ষেত্রে কি হবে? 12/11 গুণ 25 আর 3 = 28 হলো।
এবারে 11 দিয়ে 22 কাটে কত 2, 12 দুগুণে 24, 24। আর এটা কাটাকুটি যায় না, তাহলে গুণ করবো, উপরে উপরে গুণ করে কত হচ্ছে 8 12 96, 9 12 দুগুণে 24, 24 আর 9 33, 11 দিয়ে ভাগ। ঠিক আছে, এটাকে যদি আমি মানে ভাগ করি কত হচ্ছে 3 11 33 0 0 6 30 0 6 11, 30 0 6 11 হলো। এইবারে অ্যান্সারটা কি হবে? এখানে অ্যান্সার হবে দুটো। কত হবে? 5টা ও 6টার মধ্যে কাঁটা দুটির অন্তর 3 মিনিট তখনই হবে যখন একটা বাজবে 5টা 24 মিনিট, ঠিক আছে, আর আরেকটা বাজবে 5টা 30 0 6 11 মিনিটে। দুটো অ্যান্সার হবে। এখানে কিন্তু পরীক্ষার সময় অনেক সময় একটা অ্যান্সার দেয়, এই অ্যান্সার দেবে, এই অ্যান্সার দেবে, 3 নম্বর অপশনে বলবে যে দুটোই হবে, আর 4 নম্বর বলবে কোনোটাই নয়। তাহলে অ্যান্সারটা 3 নম্বর অ্যান্সারটা রাইট হবে, কারণ দুটোতেই হবে, এই দুটোই অ্যান্সার হবে। ঠিক আছে, এটা 5টা 24 মিনিটে আর 5টা 30 0 6 11 মিনিটে। এই 5টা ও 6টার মধ্যে কাঁটা দুটির অন্তর 3 মিনিট হবে। ঠিক আছে, এবারে এরকম ধরনের অঙ্ক করার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো, এটা থাক, এটা মুছে দিচ্ছি আমি, এটা মুছে দিলাম, এটা সূত্রটা থাক। ঠিক আছে, এটাই মাথায় রাখতে হবে। যদি প্রশ্ন বলে অনেক সময় অন্তর বলবে না, অন্তরটা কি জিনিস কতটা সেটা আমাদের বার করে নিতে হবে। যেমন অন্তরটা বলবে না, যেমন আমাদের অন্তরটা বার করে নিতে হবে। যেমন বলবে কোইনসাইড, আর একটা বলবে হচ্ছে অপোজিট, আর একটা বলবে হচ্ছে রাইট অ্যাঙ্গেল, ঠিক আছে। এবার কোইনসাইড মানে আমরা কি জানি, 0 ডিগ্রি কোণ। ঠিক আছে, কোইনসাইড মানে ঘড়িতে কোইনসাইড মানে কি বলে, যেমন 12টা বাজে, ধরো 12টা বাজে কি ঘন্টার কাঁটাটা 12 করে আর মিনিটের কাঁটাটা 12 করে, এটাকে বলে কোইনসাইড। মানে কোনো ডিগ্রি কোণ উৎপন্ন করবে না, তাই 0 ডিগ্রি। তাই 0 ডিগ্রি মানে কি 0 মিনিট, কোনো মিনিট আছে এখানে, মিনিট নেই, তাই 0 মিনিট। হচ্ছে অপোজিট মানে কি জানি আমরা, অপোজিট মানে পুরো এরকম জানি, মানে 12:30 বাজে, 12:30 অপোজিট হয় না, 12:30 সময় এই ঘন্টা কাটা একটু বেড়ে যায়। আগে আমরা জানতাম ছবি অনুযায়ী এটা ঠিক আছে, তাহলে অপোজিট মানে কি জানি 180 ডিগ্রি কোণ, 180 ডিগ্রি কোণ। 180 ডিগ্রি কোণ মানে কত মিনিট? 30 মিনিট। এটা মিনিট, ঠিক আছে, এটা ডিগ্রি, ঠিক আছে, এটা মিনিট। যখন 0 ডিগ্রি হয়, কোনো ডিগ্রি হয় না, তখন কত মিনিট হয়? 0 মিনিট। মানে 80 ডিগ্রি হয়, 180 ডিগ্রি হয়, মানে এরকম পুরো। এটা 12টা কত বলবো, এটাকে 12টা 30 বলি আমরা, তাহলে 30 মিনিট। তাই রাইট অ্যাঙ্গেল মানে হচ্ছে 90 ডিগ্রি। যেমন ধরো 12টা 15, রাইট অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তাহলে কত হচ্ছে মিনিট হলে কত, তাহলে মিনিটে কত হবে 15। 90 ডিগ্রি যখন কোণ হবে তখন হবে 15 মিনিট। ঠিক আছে, এবার পরীক্ষার সময় অনেক সময় অন্তর দেওয়া থাকে না, অন্তরের বদলে বলে দিল কোইনসাইড বা অপোজিট বা রাইট অ্যাঙ্গেল। ঠিক আছে, তখন আমরা ডাইরেক্টলি এই মিনিটটা ধরে নেবো, এই মিনিটটা বসাবো। কোইনসাইড বললে আমরা বলবো 0 ডিগ্রি, 0 মিনিট। যদি বলে অপোজিট, দুটি কাটার অপোজিট কখন হবে, তখন আমি বলবো যে আমি 30 মিনিটের যখন হবে, 30 মিনিট অন্তর
অন্তর হবে 30 মিনিট। হ্যাঁ, কারণ কি অপোজিট মানে আমরা কি জানি 30 মিনিট। রাইট অ্যাঙ্গেল কখন, যদি বলে রাইট অন্তর রাইট অ্যাঙ্গেল কখন হবে, রাইট অ্যাঙ্গেল বলে তখন 15 মিনিটে অন্তর চাইছে, এরকম ভাবে বুঝে নেবো। ঠিক আছে, তাহলে এরকম ধরনের একটা অঙ্ক দেখা যাক। বললাম আমি 7টা ও 8টার মধ্যে কখন কাঁটা দুটির অন্তর বিপরীত হবে, মানে অপোজিট, বিপরীত হবে। বিপরীত মানে অপোজিট, যেটা বলেছে অপোজিট মানে আমরা অন্তর একটা কত বলেছিলাম আমি, অপোজিট মানে বলেছিলাম আমরা অন্তর 30, তাই তো। অপোজিট 12টা 30 বলেছিলাম, তাহলে 30 সেই 30, ঠিক আছে। ব্যাস এরকম যখন দেবে তখন এইভাবে আমরা ধরে নেবো, ঠিক আছে। এবার আমরা বসিয়ে দেবো, বসাই 12, 11, 5 গুণ ফার্স্ট 7 আছে, মাইনাস অন্তর কি বলেছে 30, বিপরীত বলেছে মানে অপোজিট বলেছে, মানে মিনিটের ক্ষেত্রে কত মিনিট, সবসময় মিনিটে বার করে নেবো, কত মিনিট তফাৎ সেটা বার করে নেবো। মিনিট যদি না থাকে বিপরীত বলে তখন ডিগ্রিও বলতে পারে, তা আমি বিপরীত হয়ে বলেছে তার মানে অপোজিট বলেছে, তার মানে 30, 30 হলো। এটা কি হবে 12, 11, 5 গুণ 7 প্লাস 30 হলো। এবারে কত 12/11 গুণ 5 7 35, 35 থেকে 30 বিয়োগ করে কত 5, এটা কত হবে 12/11, 5 7 35 প্লাস 30, 12/11 গুণ 30 30 60 65 হলো। এটা দাঁড়ালো। এবার এটা যদি করি 5 12 60, 60কে 11 দিয়ে ভাগ করব, 5 11 55 মানে 5 11 55 মানে 5, তাহলে 5 পূর্ণ 5-এর 11 এলো, 5 পূর্ণ 5-এর 11 হলো। এটাকে করি দেখি 5 12, 12কে 65 দিয়ে গুণ করবো। হ্যাঁ, 12কে 65 দিয়ে গুণ করতে আমরা শর্টকাটও করতে পারি। 12 কি জানি 12 আছে জোড় সংখ্যা আর 65 আছে, তখন 12কে আমি কি বলেছিলাম হাফ করে নেবো, 6 হয়ে যাবে, আর এটাকে ডবল করে নেবো কত 12 13 130, 130 যাবে, তাহলে এটা হবে, তাহলে 13 গুণ 6 কত 78, 780, ঠিক আছে। তাহলে এই 780/11, 780/11 ভাগ করে কত হবে 780, কত হয় 7 11 77, 1 0 0 0, তাহলে 10, তাহলে 70/10-এর 11, 70/10-এর 11। এবারে অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে আগের মতো ঠিক 7টা বেজে 5 মিনিট 5-এর 11, এই 7টা বেজে 5 পূর্ণ 5-এর 11 মিনিট। একটা এই সময় হচ্ছে 7টা ও 8টার মধ্যে অন্তর বিপরীত মানে 30 ডিগ্রি কোণ করে থাকবে, 30 ডিগ্রি সময় মানে 180 ডিগ্রি কোণ করে থাকবে 7টা ও 8টার মধ্যে। এই সময়টায় দুটো কোণ 180 ডিগ্রি করে থাকবে, ঠিক আছে। আর একটা হবে 7টা 70 পূর্ণ 10-এর 11 মিনিট। কি বলেছেন দুটো অ্যান্সার হবে, কিন্তু এখানে যদি কেউ দুটো অ্যান্সার, এই অপশানটাও থাকবে, যদি দুটো অপশান থাকে, এবার একটা অপশান থাকে যে দুটোই হবে, তখন যদি কেউ দুটোই হবে তে অ্যান্সার রাইট দেয় তাহলে পুরো কাটা হয়ে যাবে। এটা হবে না, শুধু একটাই অ্যান্সার হবে। এটা কেন হবে না সেটা আমরা এখন জানি, কারণ এখানে কত আছে, এটা হবে শুধু এই অ্যান্সারটা হবে, ঠিক আছে।
এবার কেন হবে না আমি এখানটা দেখাচ্ছি, এখানে মুছে দিচ্ছি আমি, ঠিক আছে? আমরা বুঝে গেছি এটা একটাই হবে। এবার এটা কেন হবে না আমরা শুধু দেখবো। এসছে কত? 70×10^11 এসছে। এবার আমরা বলেছি 7টা থেকে 8টার মধ্যে, এর বেশি হবে না, এর কমও হবে না, ঠিক 7টা থেকে 8টার মধ্যে আমার কোনটা অন্তর বিপরীত দেখাতে হবে, ঠিক আছে? তা 70 যদি হয় তাহলে কি 7টা থেকে 8টার মধ্যে থাকছে? এখানে 7টা বেজে এত মিনিট, এটা কি থাকছে? থাকছে না। কেন? কারণ 60 মিনিটে আমরা জানি 1 ঘন্টা, তা 7টা বেজে 60 মিনিট মানে এখানেই তো 8টা বেজে গেল। 8টা বাজার পরেও তারপরেও থাকছে কি 10×10^11, 7টা বেজে 7টার পরে 60 মিনিট পেরিয়ে গেছে, মানে 1 ঘন্টা পেরিয়ে গেছে, মানে 8টা পেরিয়ে গেছে, পেরিয়ে গিয়ে 10×10^11, তো সে তো 8টা পেরিয়ে গেল। 8টা পেরিয়ে গেলে আমার কি কোশ্চেনটার সঙ্গে অ্যান্সার স্যাটিসফাই হচ্ছে? হচ্ছে না। আমাদের শুধু কোশ্চেনটা কি বলেছে, 7 থেকে 8টার মধ্যে চেয়েছে, 8টার বাইরে বা 8টার বেশি চাইনি, 7টা থেকে 8টার মধ্যে কখন সেটা বলেছে, তাহলে এটা হবে না। শুধু অ্যান্সার হবে কত হয়েছিল, 7টা বেজে 5 কতটা ছিল, 5×5=11, ওইটা অ্যান্সার হবে। ঠিক আছে? এটা কেন হলো না? কারণ 60 যেই পেরিয়ে যাবে তখন আমরা নেবো না, কারণ 1 ঘন্টাই ছিল। এটা যদি আরো ঘন্টাটা বাড়িয়ে 9টা বলতো, 9টা বলে দিত, তাহলে এটা হতো। ঠিক আছে? তাহলে 3টে টাইপ আমরা দেখলাম। এবার 4 নম্বর টাইপটা আমরা দেখে নিই, কারণ এই টাইপটা হচ্ছে যখন ওয়াটার শিখবো, ওয়াটার ইমেজ, মিরর ইমেজ, তখন তারপরে এটা শিখলে ভালো হতো। তো যাই হোক, কোনো ব্যাপার না, এটা তাও জেনে রাখো। 4 টাইপস। ওয়াটার ইমেজে কি হবে? ওয়াটার ইমেজ যে কিরকম চিত্র হবে, যেমন আমি বলছি এই তলায় জল আছে, ঠিক আছে? আমি যদি এখানে বলি 5টা 10, ঠিক আছে? 5টা 10 যদি হয়, ওয়াটার ইমেজে কিরকম হয়? ওয়াটার ইমেজটা কেমন হয়? মিরর ইমেজের ক্ষেত্রে সাইডে হয়, মিরর ইমেজের কিরকম সাইডে বিতে হয়, যেমন বি 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 মিরর ইমেজের ক্ষেত্রে সাইডে কিরকম হয়, যে এই পোর্শনটা এই পারে থাকবে, এরকম ভাবে থাকবে, এই বি মিরর ইমেজের ক্ষেত্রে এই পোর্শনটা, যে পোর্শনটা এই মিররের দিয়ে থাকবে সেই পোর্শনটা এই দিকে থাকবে। আর সেম জিনিস যদি আমি পি ধরো ওয়াটার ইমেজে করছি, ওয়াটার জলের তো তলায় থাকে আর মিররটা কি সাইডে থাকে। ওয়াটার ইমেজের ক্ষেত্রে কি হবে, এই যে ডান দিকে আছে এখান থেকে এটা শেষ হবে, আর এটা যেদিকে সেই দিকেই হবে, এরকম ভাবে হবে। আচ্ছা, যখন ওয়াটার ইমেজ মিরর ইমেজ করাবো তখন আরো ভালো করে বুঝিয়ে দেবো জিনিসটা। এখন একটা সূত্র আছে, সেই সূত্রটা জাস্ট মাথায় রাখবো, ঠিক আছে? তাহলে এটার ক্ষেত্রে আমরা বলতে পারি কি, একটা এরম জায়গায় হবে আর একটা এরম জায়গায় হবে। এই টাইমটা কত ধরেছিলাম আমি, 4টে 10, এটা দেখবো। এবার একটা সূত্র আছে যেটা আমরা মনে রাখবো, আওয়ার 5, ঠিক আছে? আওয়ার 5 17, আর মিনিটের হচ্ছে 30-90। কেন লিখলাম এবার বুঝবো। যখন এবার আওয়ারের ক্ষেত্রে, যখন এটা হচ্ছে আওয়ারের ক্ষেত্রে দেখছি, আওয়ারের ক্ষেত্রে যদি 5 মানে এরকম, যদি 5টা মানে 5টা বলছি না, 5টার থেকে যদি যে সংখ্যাটা দেওয়া থাকবে 5টার থেকে যদি ছোট বা সমান হয়, তখন 5-এর সঙ্গে সেই সংখ্যাটা, এই জিজ্ঞাসা চিহ্ন মানে সেই সংখ্যা যেটা দেওয়া থাকবে, এরকম ভাবে ধরছি। জিজ্ঞাসা চিহ্ন মানে যে সংখ্যাটা দেওয়া থাকবে সেই সংখ্যাটা ধরছি, ঠিক আছে? যদি 5টার থেকে সেই সংখ্যাটা ছোট হয় বা সমান হয়, হ্যাঁ 5টা হতে পারে বা 5টা থেকে ছোট হতে পারে, তখন 5 মাইনাস সেই সংখ্যাটা হবে, ঠিক আছে? এটা 1 নম্বর। 2 নম্বর, যদি 5টার থেকে সেই সংখ্যাটা বড় হয়, এটা সমান
ছোট একসঙ্গে, যদি বড় হয় তখন হবে কি 17 মাইনাস সেই সংখ্যাটা। তাহলে কি হলো, যে সংখ্যাটা দেওয়া থাকবে ঘন্টার কাটা, ঘন্টা মানে মানে আওয়ার হ্যান্ডটা যেটা দেওয়া থাকবে, সেটা যদি 5টার থেকে ছোট হয়, এইদিকে ছোটোর দিকে ছোটোর দিকে আছে, ছোট হয় বা সমান হয়, 5টার সমান হয়, 5ও হতে পারে, 5টার 10 হতে পারে, তাহলে 5 মাইনাস সেই সংখ্যাটা হবে। যদি 5টা পেরিয়ে যায় সেই সংখ্যাটা, ধরো এখানে 6টা 10 হলো, এই যে 5টা পেরিয়ে যাচ্ছে, 5টা যখন পেরিয়ে যাবে তখন কি হবে 17 মাইনাস সেই সংখ্যাটা হবে। ঠিক আছে, এবারে 2 নম্বর মনে রাখবো কি, যদি 2 নম্বরটা মনে রাখবো কি, যদি 30 থেকে সেই মিনিটের সংখ্যাটা, 30 থেকে মিনিটের যে হ্যান্ডটা যদি ছোট বা সমান হয়, তাহলে হবে কি 30 মাইনাস সেই সংখ্যাটা। ঠিক আছে, কি বললাম, যদি মিনিটের যেটা দেওয়া থাকবে মিনিটটা, সেটা যদি 30 থেকে ছোট হয়, 30 থেকে ছোট যদি হয় বা সমান হয়, তাহলে 30 মানে থাকবে। আর যদি 30 থেকে বড় হয় সেই সংখ্যাটা, তাহলে হবে 90 মাইনাস সেই সংখ্যাটা। ব্যাস, এইটুকু জিনিস আমাদের মনে রাখতে হবে, তাহলেই আমাদের এই ওয়াটার ইমেজের যে কোনো অঙ্কতে পেয়ে যাবো। যেমন এটা ধরেছি আমি 4টে 10, 4টা কি, 4 যেটা ঘন্টা কাটাটা দেওয়া আছে, ঘন্টা মানে আওয়ার হ্যান্ডটা দেওয়া আছে, সেটা 5-এর থেকে ছোট, তাহলে 5 মাইনাস 1 করবো, 5 মাইনাস 4 করবো, কি হচ্ছে 5-এর সঙ্গে সেই সংখ্যাটা বিয়োগ, 5 মাইনাস 4 কত হয় 1। এবারে 10 বলেছে, 10 কি 30-এর থেকে ছোট, তাহলে 30 মাইনাস 10 করবো, কত হয় 40। তাহলে একটা 40 পাবো ওয়াটার ইমেজে হলো। আর একটা সংখ্যা নিই, যেমন 8টা 40, এই সংখ্যাটা নিলাম, এর ওয়াটার ইমেজ যদি বলে কি হবে, 8 5-এর থেকে বেশি আছে, তাহলে 17 মাইনাস 8 করবো, 17 মাইনাস 8 কত হয় 9। আচ্ছা 40 30-এর থেকে বেশি আছে, তাহলে 90 মাইনাস 40 কত হবে 50। তাহলে 9টা 50, 8টা 40 যখন বাজবে, তখন এটা 8টা 40 বাজবে, সেটাই হয়ে যাবে 9টা 50। ঠিক আছে, এইভাবে আমরা ক্লকের অঙ্কগুলো করি। তাহলে নমস্কার, আজকে এত অবধি, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করো, কমেন্ট করো, এবং বিভিন্ন ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করো। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি চ্যানেলটি, তাদেরকে বলবো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন চ্যানেলটি, এবং আরও এরকম ধরনের বিভিন্ন ধরনের এরকম অঙ্ক এবং রিজনিংয়ের বিভিন্ন রকম ট্রিক্স জানার জন্য। সো থ্যাংক ইউ।